হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বেডরুম, যা 2012 সালে মুক্তি পায়। মৈনাক ভৌমিক 2012 সালে একটি ভিন্নধর্মী বাংলা ছবি নির্মাণ করেন, নাম বেডরুম। নাম থেকে বোঝা যায় গল্পটা মূলত শোবার ঘরকেন্দ্রিক, কিন্তু আসলে এটি প্রতীকী। বেডরুম মানে ঘনিষ্ঠতার জায়গা, যেখানে মানুষ সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে খোলামেলা থাকে। অথচ এখানে তিনটি দম্পতির জীবনে জমতে থাকে ফাটল, একাকিত্ব আর অন্ধকার। গল্পটি প্রধানত তিনটে কাপলকে নিয়ে রচিত। প্রথম হচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কা। রাহুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অন্তর্মুখী, চুপচাপ প্রকৃতির ছেলে, কাজ ছাড়া আর কিছুতেই আগ্রহ নেই তার। প্রিয়াঙ্কা একজন সফল মডেল, বহুমুখী, পার্টি ও আড্ডা ভালোবাসে, নিজের কেরিয়ারকে সামনে রাখতে চান। তাদের সম্পর্কটা শুরুতে ভালো ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি বোঝাপড়ার অভাব, ব্যস্ততা ও জীবনযাত্রার অমিল তাদেরকে দূরে সরিয়ে দেয়। রাজীব ও ঋতু। রাজীব কর্পোরেট অফিসার, সবসময় কাজের মধ্যে ডুবে থাকেন, সংসারের জন্য তার সময় নেই। ঋতু গৃহবধূ, তিনি চান স্বামী সময় দিক, ভালোবাসা দিক, কিন্তু রাজীবের কাছে সময় নেই। ঋতু ধীরে ধীরে অনুভব করতে থাকে সংসার তার কোনো গুরুত্ব নেই, তার একাকিত্ব তাকে ভুল পথে টেনে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে তৃতীয় নম্বর কাপল অর্ণব ও পিয়ালি। অর্ণব একসময় স্বপ্ন ছিল বড় গায়ক হওয়া, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তার। এখন তিনি হতাশ, বেকার, সংসারের অবদান রাখতে পারেন না। পিয়ালি চাকরিজীবী, সংসার চালানোর জন্য একাই সংগ্রাম করেন। অর্ণবের ব্যর্থতা ও হতাশা তাকে ক্লান্ত করে তোলে। অর্ণব নিজের ভিতরে প্রচণ্ড ক্ষোভ, অপমান আর হীনমন্যতায় কে বয়ে নিয়ে বেড়ায়। গল্পের শুরু হয় প্রধানত কলকাতার শহরে জীবনের আলোক ঝলমলে আবরণ লুকিয়ে আছে বিষণ্ণতার মধ্যমে দিয়ে। দাম্পত্যের ভাঙন আর আত্মপরিচয়ের সংকট, বেডরুম আমাদের সেই আড়ালের গল্প শোনায়। প্রথমে আমরা দেখি তিনজোড়া মানুষের জীবন। বাইরে থেকে তারা সুখী মনে হলেও ভেতরে ভেতরে সম্পর্কগুলো ফেটে যাচ্ছে। রাহুল অফিস থেকে ফিরে সবসময় ক্লান্ত। স্ত্রী প্রিয়াঙ্কা তখন হয় কোনো ফটোশ্যুট, নয়তো পার্টিতে ব্যস্ত। রাহুল চান স্ত্রী সংসারে মন দিক, প্রিয়াঙ্কা চান স্বামী তাকে সম্মান করুক আর তার কেরিয়ারকে সমর্থন করুক। প্রিয়াঙ্কা মনে করেন রাহুল তাকে বোঝেন না, আর রাহুল মনে করেন প্রিয়াঙ্কা সংসারের প্রতি উদাসীন। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে যায় যে এক ছাদের নিচে থেকেও তারা দুই ভিন্ন জগতের মানুষ হয়ে ওঠেন। অন্যদিকে রাজীবের জীবন মানে শুধু অফিস, টার্গেট, প্রেজেন্টেশন। ঋতু সারাদিন ঘরে একা থাকেন। একদিন তিনি আক্ষেপ করে বলেন, তুমি কি জানো আমি সারাদিন কি করি? তুমি কি আমাকে কোনোদিন জিজ্ঞেস করেছো? রাজীব উত্তর দিতে পারেন না। ঋতুর মনে হয় তিনি এই সংসারে বন্দী, কারো সঙ্গে নিজের অনুভূতি ভাগ করার মানুষ নেই। ধীরে ধীরে তিনি অন্য একজনের সান্নিধ্যে সান্ত্বনা খুঁজতে শুরু করেন। অর্ণব একসময় ছিলেন ব্যান্ডের প্রধান গায়ক, স্বপ্ন ছিল গান দিয়ে নাম করবে, কিন্তু সে স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। এখন তিনি সারাদিন বাড়িতে বসে থাকেন, কাজকর্ম কিছু নেই। পিয়ালি একাই সংসারের খরচ বহন করেন। পিয়ালি অনেকবার অর্ণবকে বোঝান, তুমি চাইলে আবার চেষ্টা করতে পারো, কিন্তু এভাবে ভেঙে পড়লে হবে না। কিন্তু অর্ণবের আত্মবিশ্বাস নেই। ব্যর্থতা বোঝা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনটি সম্পর্কই ভাঙনের দিকে এগোতে থাকে। রাহুল প্রিয়াঙ্কা একে অপরের থেকে দূরে সরে যান। প্রিয়াঙ্কা মনে 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 অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে চান। ঋতু বাইরে থেকে অন্য কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে থাকেন। অর্ণব নিজের জীবনকে ব্যর্থ মনে করে হতাশার অতল গবরে ডুবে যান। এখানে একটা সাধারণ সূত্র ফুটে ওঠে: যোগ্যতাহীনতা। তারা একে অপরের সঙ্গে কথা বলে না, মনের কথা ভাগ করে নেয় না, আর সেখান থেকে সৃষ্টি হয় একাকিত্ব। এক রাতে রাহুল আর প্রিয়াঙ্কার মধ্যে ভীষণ বিবাদ বা ঝগড়া বাঁধে। তুমি কখনো আমাকে চাওনি, শুধু তুমি চেয়েছো আমি তোমার মতো হই। অন্যদিকে ঋতু আর রাজীবের সম্পর্ক এতটাই ঠান্ডা হয়ে যায় যে তারা একে অপরের প্রায় অচেনা মানুষের মতো এড়িয়ে চলে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হলো অর্ণবের। একদিন তিনি মদ্যপ অবস্থায় বলেন, আমার থাকার আর কোনো মান নেই, কেউ আমাকে চায় না। পিয়ালি চেষ্টা করেন তাকে সামলাতে, কিন্তু অর্ণবের মনের ভেতরে অন্ধকার ক্রমশ বাড়তে থাকে। অবশেষে অর্ণব নিজের জীবনের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তার মৃত্যু পুরো ছবির আবেগকে নাড়িয়ে দেয়। বন্ধুরা হতবাক হয়ে যায়, বিশেষ করে রাহুল ও রাজীব। তারা হঠাৎ বুঝতে পারে তাদের জীবন ভেতরে ভেতরে এরকম ভাঙনের দিকে যাচ্ছে। অর্ণব যেন আয়নার মতো হয়ে দাঁড়ায়, যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পান। ছবির শেষাংশে কোনো নির্দিষ্ট সমাধান নেই, বরং একটা প্রশ্ন থেকে যায়, আধুনিক সম্পর্কগুলো কেন এইভাবে ভেঙে যাচ্ছে? রাহুল ও প্রিয়াঙ্কা বুঝতে পারে ভালোবাসা থাকলেও বোঝাপড়া না থাকলে সম্পর্ক টেকে না। ঋতু দ্বিধায় পড়ে যান, তিনি কি সংসার ভেঙে ফেলবেন
নাকি চেষ্টা করবেন অন্য দিকে জুড়ে যাওয়ার? অর্ণবের মৃত্যু সকলকে শিখিয়ে যায় একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে। বেডরুমস হলো আধুনিক কলকাতার এক টুকরো আয়না, যেখানে দেখা যায় তরুণ তরুণীরা স্বপ্ন, ক্যারিয়ার, সম্পর্ক সবকিছুর মধ্যে টানাপোড়েনের শিকার। দাম্পত্য মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং বোঝাপড়া, সঙ্গ, কথা বলা ইত্যাদি।